জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রতিটি হত্যার মাস্টার মাইন্ড হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিযুক্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এসব হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনেরও সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। এ মাসের মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর। জাবেদ আখতারের প্রতিবেদন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। প্রায় ১,৫০০ মানুষকে নির্বিচারে হত্যার পরও টিকতে পারেননি শেখ হাসিনা। গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। পতন হয় ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। গত বছরের ১৪ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্ত শুরু হয় ১৪ অক্টোবর। ৭ মাসের তদন্ত শেষে সোমবার সকালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেন তদন্ত সংস্থার প্রধান আনসার উদ্দিন খান পাঠান। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি হত্যার নির্দেশ, উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের প্রমাণ পেয়ে ৫টি অভিযোগ আনা হয়েছে। প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থা তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অক্সিলিয়ারি ফোর্স হিসাবে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে হত্যা করে, আহত করে। বাংলাদেশে জুলাই আগস্টে যত লোক মারা গিয়েছে, যত লোক আহত হয়েছে, প্রত্যেকটার ব্যাপারে তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে। রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য, এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন। অডিও ক্লিপ, ভিডিও ফুটেজ ও ফোনালাপ বিশ্লেষণ করে তদন্ত সংস্থা আন্দোলন চলাকালে সরকারি স্থাপনায় হামলা ও আগুন লাগানোর নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এই রিপোর্ট অনুযায়ী যেটা আমরা তথ্য পেয়েছি, প্রায় ১,৫০০ লোককে হত্যা করা হয়েছিল। এই রিপোর্টে আমরা আরও পেয়েছি টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছিল, লাশ এবং জীবিত মানুষকে একত্রিত করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল। রাজপথে চাপ দিয়ে দ্রুত বিচার করানো যাবে না মন্তব্য করে চিফ প্রসিকিউটর বলেন, দল হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে তদন্ত করা হবে কিনা তা পরে ঠিক করা হবে। বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই বিষয়গুলো বিশ্লেষণপূর্বক আমরা ফর্মাল চার্জ তৈরি করে আদালতে দাখিল করব এবং তারপরেই আনুষ্ঠানিক বিচার শুরু হবে। রাজপথের চাপের প্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না, এবং সেটা কিন্তু করতে গেলে বিচার সঠিকভাবে কখনোই করা সম্ভব হবে না। জুলাই আগস্টে প্রায় ১,৫০০ মানুষকে হত্যা করা হলেও আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী এই হত্যাযজ্ঞকে জেনোসাইড বলা যাবে না বলে জানান চিফ প্রসিকিউটর। বাংলাদেশে মাস কিলিং হয়েছে, এটা ম্যাসাকার, এটা ব্যাপক হারে হত্যা, মার্ডার, কিন্তু ইট ইজ নট জেনোসাইড। এটা হচ্ছে জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। আইনের জেনোসাইড